তো গাইস আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে বাইরের খাবার খাবো, তার জন্য আজকে আমরা চলে গেলাম ঈদগার মাঠে। আর এখানে আইসা এত এত খাবার দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম যে আমি কোনটা খাবো। এরপরে আমার পাশ থেকে আমার ছোট ভাই বললো যে ভাই চলো ঝালমুড়ি খাওয়া যাক। তারপরে চলে আসলাম ঝালমুড়ি মামার কাছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আর ঝালমুড়ি মামারে বললাম যে মামা রাগ করে একটা ঝালমুড়ি বানায় দেন। মামা বেশি করে কিন্তু ঝাল দিয়ে দিন। হ্যাঁ, একটা ঝাল হইব, করা ঝাল। ওকে। এরপরে মামাই কড়া করে ঝাল দিয়ে আমার জন্য ঝালমুড়ি বানাইতেছিল। আর মামাই এত পরিমাণ ঝাল দিছে যে আমি দেখা ভাবতেছিলাম যে এই মুড়ি খাওয়ার পরে কি আমি আজও বাইসা থাকবো। এরপরে মামাই যখন মুড়িটা বানাই আমার হাতে দিল, আমি হাতে নিয়ে পুরাই অবাক যে এত মরিচ দিছে। পরে তো খাওয়া শুরু করে দিলাম। আর গাইস এরপরে আমি মুড়ি যেই কয়বারই মুখে দিতেছিলাম ওই কয়বারই মনে হইতেছিল যে আমার মুখের ভিতরে বোম ব্লাস্ট হইতাছে, কারণ এতই যে ঝাল দিছে যে আমি অবাক, চোখে পানি চলে আসছিল। আর এই মুড়ি খাওয়ার পরে আমি মামারে যা বলতেছিলাম, মামা বুঝছেন আপনার হাতে মুড়ি পুরাই মধু। বাবা তোরা খাই দেবো, তোরা জানো। আর গাইস মামারে যে আমি এত প্রশংসা করতেছিলাম আর ভিতরে ভিতরে আমি বুঝতেছিলাম যে আমার ভিতরে কি অবস্থা হইতেছিল, ঝাল আর ঝাল। এতই ঝাল দিয়ে আনিছি যে ভাই আমার নিজের পেটে যাইতেছে না। এরপরে আমি যখন আমার সাথে অমিত ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই মুড়িটা কেমন হয়েছে, তখন সে যা বলে মাশাআল্লাহ সুন্দর। আর গাইস এরপরে ঝালে পেট মেট জ্বলতেছিল। আর এরপরে আইছি পানির দোকানে পানি খাইতে, আর মামার কাছে ঠান্ডা পানি ছিল না। তো কি আর করার, এরপরে ঠান্ডা পানি খুঁজতে খুঁজতে না পাইয়া পরে মামার কাছ থেকে আবার ঠান্ডা পানি ছাড়া অন্য পানি নিতে হইলো। তো কি আর করার, এরপরে আমার এই পানি খাইতে হইলো। আর অমিত ভাই কিন্তু ঝাল ছাড়া খাইছে, তাও সে পানিটা খাইলো, একটু ঠান্ডা করলো নিজেরে। তো এরপর সবাই পানি টানি খাইয়া এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইস এতটুকুই আজকের ব্লগে থাকবে। আর ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে ফলো করে দিবেন পেজটি। ধন্যবাদ। আজকের ব্লগটা এতটুকুই হবে, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।